নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শিশারানীর মিনি ব্লগে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কার্তিক পূজার দিন শিশারানী কী করেছে সেইটাই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম মাম্মাকে নিয়ে ডক্টরখানায়, কারণ ওর একটু সর্দি কাশি করেছিল। তো আমি বাড়িতে ওষুধ ছিল সেইগুলোই খাওয়াচ্ছিলাম, কিছুতেই ভালো হচ্ছিল না বলে। তো আর বাড়ির সবাই বললো যাও একবার দেখিয়ে আসো, ওর না ডাক্তারখানায় গেলেই সব ভালো হয়ে যায় জানেন। তো তারপরে এসেছিলাম, এসে আর এই দেখুন একটা সোনা দোকান ছিল, ওখানে মাম্মাম কেমন খেলা করছে। তো দেখতেই পাচ্ছেন মাম্মাম এখানে আমার সঙ্গে টুকে টুকে খেলা করছে। ওর কাকা আমাদের দিয়ে দিয়েছিল ডক্টরখানায়, তো অনেকটাই লাইন ছিল, তাই জন্য ও বাড়ি চলে গিয়েছিল। আর মাম্মাকে নিয়ে আমি একা কিছুতেই রাখতে পারছিলাম না জানেন, ওকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। ও মোটেই স্থির হয়ে বসবে না, শুধু কোল থেকে লেবে যাচ্ছে। আর এই পাশে সোনা দোকানটা ছিল বলে তাই আমি বেঁচে গিয়েছি। ওর ভিতরেই খেলা করছিল, বাইরে আর কোথাও যায়নি। আর ডাক্তারের কাছে গিয়েছি, সেখানে কি করেছেন জানেন, ডক্টরের চেয়ার ধরে টানাটানি করেছে, পায়ের কাছে ঘুরঘুর করেছে। আর ওষুধ কিনতে যাচ্ছি, সেখানে ওষুধ দোকানে ঢুকে গিয়েছে, তাদের কাছ থেকে একটা লজেন্স তো নিয়েই নিল, আর পেন ধরে টানাটানি করছে। তারপরে চলে গিয়েছিলাম কার্তিক পূজা বাড়ি, সেখানে গিয়ে দেখুন পকোড়া খাচ্ছি। ওই কামরাটা কেমন ভালো, এখানে আসো ফিরসা। তুই পকোড়া খাচ্ছ? পকোড়া খাচ্ছ? খাও খাও পকোড়া খাও, খাও পকোড়া খাও। আমার মেয়ে পকোড়া খাচ্ছে, বড় হয়ে গেছে আমার গো। মেয়ে বড় হয়ে গেছে, এখন পকোড়া খাচ্ছে। খাও পকোড়া খাও। এসে তো পকোড়ার কপি খেয়ে নিয়েছি। তো আমরা একটু বলাই হয়নি কালের কার্তিক পূজায় আমরা এসেছি, তো দেখে নিই। মা দেখো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তো পাশের বাড়ির এক কাকাকেই সবাই মিলে কার্তিক ঠাকুর দিয়েছিল। তো এই হলো কাকিমা, তো এনাদেরই ছেলের আজ পূজা হচ্ছে। তো তারপরে দেখুন আমার ননদিনী শীর্ষাকে নিয়ে ঠাকুরের ওখানটায় গিয়েছে। আর সেই দূরে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা ওখানে সব ঠাকুরের যোগাযোগ করছে, উনি সকাল থেকেই আসা যাওয়া করছেন। আর দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে কার্তিক বাবাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন কার্তিক ঠাকুর কত জোগাড়। তারপরেই ঠাকুর মশাই এসে গিয়েছিলেন, তো তারপরেই পূজাটা আরম্ভ হয়ে গিয়েছিল। তারপরেই চলে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে, কারণ রাত হয়ে গিয়েছিল। এবার মাম্মাম তো ঘুমো পেয়ে গিয়েছিল, ওই জন্য আমার ননদিনীকে নিয়ে বললাম চ আমরা খেয়ে আসি। আর খাওয়া দাওয়া দেখাশোনার তো একটা লোক লাগবে নাকি, তো শিশারানী সেই কাজটাই করছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।